নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা কালার ডিরেক্টরে কোনো অবজেক্টের কালার বা টি শার্টের কালার অথবা কোনো জামার কালার আমরা অনায়াসে চেঞ্জ করতে পারি কি ফ্রেম আর কালার রিপ্লেসমেন্টের দ্বারা। তো চলুন বেশি দেরি না করে আমরা এটা শিখে নিই কীভাবে আমরা এটা করব। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা ভিডিওতে কোনো বস্তুকে বা বস্তুর কোনো কালারকে আমরা কালার রিপ্লেসমেন্ট এবং কিফ্রেমের দ্বারা তার কালারকে চেঞ্জ করতে পারি বা রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তো এই ভিডিওটা আপনারা ইন্ট্রোতে দেখলেন যে কীভাবে আমি এটা বানিয়েছি, কিভাবে কালার রিপ্লেসমেন্ট হচ্ছে বা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য আমাদের প্রথমত খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড হলে চলবে না। ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং এক কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে। ঠিক আছে, বিভিন্ন মিক্সিং কালার হলে কি হবে, যখন এখানে কালার রিপ্লেসমেন্ট হবে তখন ব্যাকগ্রাউন্ডের কালারগুলো তার সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে, এই রকমের একটা গ্রিন স্ক্রিন ক্লিপ নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি প্রথমত কি করব, প্রথমত আমার যে সাউন্ডটা রয়েছে এটাকে আমি আনলিঙ্ক করব, এটাকে আমি সরিয়ে দেবো অডিওটাকে। ঠিক আছে, তারপরে এটাকে আমি ধরে যাব টুলস থেকে পিআইপি ডিজাইনার। ঠিক আছে, পিআইপি ডিজাইনের কোমাকে ইউজ করব। ঠিক আছে, এটাকে আমি যতটা পারবো কমিয়ে দেবো তার মতন। ওকে, এরপরে কি করব, এই ট্র্যাকটাকে আমি সেকেন্ড ট্র্যাকে নিয়ে আসবো। নিয়ে এসে আমি যাব কালার বোর্ড, এখান থেকে আমি নেব হোয়াইট বোর্ড। এটাকে ক্লিপটা যত বড় ততটা বড় আমি করে দেবো। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে নিচের ক্লিপটাকে আমি ধরবো, ধরে এখান থেকে ফিক্স অ্যান্ড এনহ্যান্স এখানে যাব। এখানে গেলেই আমরা উপরে দেখতে পাচ্ছি কালার ডাইরেক্টর বলে একটা অপশন রয়েছে, আমরা ওখানে ক্লিক করব, তাহলেই আমাদের কালার ডাইরেক্টরে নিয়ে চলে যাবে। ঠিক আছে, কালার ডাইরেক্টর ওপেন হচ্ছে। ঠিক আছে, কালার ডাইরেক্টরে এখানে আমরা এফেক্ট বলে যে ট্যাবটা দেখতে পাচ্ছি এই ট্যাবে আমরা যাব। এখানে আমাদের কতগুলো অপশন রয়েছে, যেমন হচ্ছে কালার ম্যাচ, কালার রিপ্লেসমেন্ট, টিন্ট ফিল্টার, কালার স্প্ল্যাশ, কালার শিফট। এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমরা ইউজ করব, কালার রিপ্লেসমেন্ট। ঠিক আছে, অ্যারোতে আমরা ক্লিক করব, ক্লিক করলেই আমাদের এখানে একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে আমরা আই ড্রপারের মতন একটা অপশন দেখতে পারবো বা টুলস দেখতে পারবো এটা বলতে পারেন। তো ওটাকে আমরা নেব, নিয়ে আমরা কি করব, এই শার্টের বা এই সোয়েটারটার যে কালার রয়েছে সেই কালারের উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলেই এখানে অরিজিনাল কালার নিয়ে নেবে। আর এখানে কতগুলো যে অপশন রয়েছে এই অপশনগুলো হচ্ছে কালার আমরা এর দ্বারা চেঞ্জ করতে পারি। আর এখানে নিউ কালার মানে আমরা এই লালের পরিবর্তে এখানে ইয়েলো, গ্রিন, ব্লু ইত্যাদি কালার দিতে পারি। ঠিক আছে, তো এটাকে আমরা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে এই টলারেন্স, হিউ, স্যাচুরেশন আর লাইটনেস কমিয়ে বাড়িয়ে ভ্যালু আমরা এটাকে কালার রিপ্লেস করতে পারি। ঠিক আছে, আরেকটা প্রসেস হচ্ছে যে এখানে যে ঘড়ির মতন যে অংশটা দেখতে পাচ্ছি বা অপশনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা কিফ্রেমের জায়গা খুলে যাবে। ঠিক আছে, তো আমি
এই কিফ্রেম দিয়ে একটা করে দেখাচ্ছি কিভাবে কালার রিপ্লেস করা যায়, তারপরে আমি দ্বিতীয় পদ্ধতিটা বলে দেব। আমরা এখান থেকে প্লেটটাকে ধরে ঠিক এখানটায় এনে আমরা এরকমভাবে কালার রিপ্লেস করতে পারি, কমিয়ে বাড়িয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক এরকমভাবে কালার রিপ্লেস করতে পারি। ওকে, তবে এটা খুব সময় সাপেক্ষ, সেই জন্য আমরা সময় বাঁচানোর জন্য কি করব, আমরা প্লেটটাকে একটু আগে আনবো, এনে এখানে লেখা আছে নিউ কালার, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা অরেঞ্জ করলাম, এবার এটাকে ডাইরেক্ট ইয়েলো করে দেবো, করে ওকে, সঙ্গে সঙ্গে আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে এটাকে ঠিক করতে পারি আবার। ঠিক আছে, আবার এত দূর এসে এখান থেকে আমরা করে দেব গ্রিনটাকে একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি এরকম ভাবে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে আবার একটু দূর এসে এখান থেকে আমরা ব্লু কালার দিতে পারি। ওকে, আবার এরকম ভাবে এদিকে এসে আমরা অন্য কালার দিতে পারি। ঠিক আছে, এটা আমাদের একটু দেখে নিতে হবে যে এখানে যাতে শার্টের ডিজাইনটাও বোঝা যায়। ওকে, তারপরে আবার শেষে এসে যেটা রেড ছিল আমরা আবার সেটাকে রেড করে দিলাম। ওকে, রেড হয়ে গেল, এটাকে আমরা একটু কমিয়ে দেবো। ব্যাক করে আবার ColorDirector চলে যাব, এটাকে বন্ধ করে দেবো। এবার আমি এটাকে একটু রেন্ডার করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভালো মতন দেখতে পারবো, নাহলে আটকে আটকে যাবে। তাহলে বন্ধুরা আমাদের রেন্ডারিং হয়ে গেছে, তো চলুন এবার দেখে নিই জিনিসটা কেমন তৈরি হলো। দেখুন বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা যদি শিখলেন কিভাবে কালার রিপ্লেসমেন্ট করে শার্টের বা টি শার্টের কালার চেঞ্জ করতে হয়, এটা বাড়িতে চেষ্টা করবেন। ওকে, তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।